তো সকালবেলা উঠে এই যে ওখানে পুজো দেওয়া হয়ে গেছে। তার আগে তো ঘরদোর পরিষ্কার করলাম, ঝাড় দিয়ে ঘরটা মুছলাম, মুছে তোমার ঠাকুর পুজো করলাম। এই যে বিছনা টিছনাগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এদিকে ছেলের বিছনাটাও পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার মানে ওই বিছনাটা গুছিয়ে ঝেড়ে নিয়েছি। আর এদিকে জানলাটা খোলা হয়নি, আসলে ছেলের এই ওই জন্য ওর ঘরটা আছে, রোদ উঠেছে খুব, আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছ, ওই যে একটুখানি রাস্তা দেখা যাচ্ছে, আর এদিকে রোদ একদম ঝলমল করছে। এইদিকে রান্নাঘরটাও এখনো অবধি পরিষ্কার আছে, এখনো রান্না বান্না এখনো শুরু করিনি, তাই জন্য পরিষ্কার। শুভ সকাল বলবো কিনা তাই ভাবছি, এখন আর শুভ সকাল নেই, এখন বাজে 11:15 বেজে গেছে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। দীপা কিচেন চ্যানেল তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে 16 তারিখ, শনিবার। একটা নাকের মধ্যে কি একটা হয়েছে, লাল হয়ে গেছে। তো এখনো অবধি কিছু খাওয়া দাওয়া হয়নি। তো আজকে না ব্লগটা আমি অনেক দেরি করেই শুরু করেছি। তো উঠেছি, তো যেরকম উঠি সকালবেলা 6টার সময় উঠেছি, উঠে ওইদিকে সমস্ত কিছু কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে। আর তোমার এদিকটা না অন্ধকার লাগছে, তো আলোটা জ্বালাইনি। আমি না বারান্দায় এসে একটুখানি বসেছি, তো সূর্যের আলোটা পড়েছে, ভালো লাগছে বেশ। তো ওইদিকে তো কাজকর্ম সব হয়ে গেছে। আজকে রান্না কি করব আমি জানি না। কালকে তো রুটি করেছিলাম, অনেক রুটি পড়ে আছে, অনেক রুটি রয়েছে। তো কাকু নেই, ছেলে নেই বাড়িতে। তো দুপুরবেলা আমি জানি না ওরা কখন আসবে। ওরা বলেছে আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। যদি সন্ধেবেলা আসে তাহলে তো ওদের জন্য সন্ধেবেলার কিছু রান্নার ব্যবস্থা করতে হবে। আর দুপুরবেলা তো ওরা আসবে না, খাবেও না, অনেক দূর গেছে, একটা কাজে গেছে দুজন মিলে। তো আসবে তো দেরি করে। দুপুরবেলা আমি একা খাবো, অনেক রুটি পড়ে আছে, তাই ভাবছি যে কিছু একটা করে রুটিটা খেয়ে নেবো। আর যা বাকি যে রুটিটা থাকবে সেটা রেখে দেবো, ফ্রিজেই রেখে দেবো। শীতকাল তো এখন কিছু হবে না। তো তোমাদের সামনে চলে এলাম একটু কথা বলতে। অনেকক্ষণ উঠেছি আর আসা হয় না, আর ব্লগটা শুরু করা হয় না। তাই এখন ভাবলাম সমস্ত কিছু কাজকর্ম গুছিয়ে তো চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, দেখি আমি কি খাবো। রুটি তো কি দিয়ে খাবো তাই ভাবছি। একটা মিষ্টি আছে ফ্রিজে, ভাবছি মিষ্টি দিয়ে 2টো রুটি খেয়ে নেবো। আর একার জন্যে কি করব, কিছু করতে ইচ্ছে করছে না, তাই না? একা একা থাকলে যা হয় অবস্থা, ইচ্ছে করে না আর খেতেও ইচ্ছে করে না। তো চলো খেয়ে নিই, খেয়ে আবার আসবো কথা বলতে। তো দেখেছো বন্ধুরা, রুটি কত রুটি আছে, অনেক রুটি আছে, অনেক রুটি আছে। কাপড়টা ধুয়ে রেখেছি। কাকু খেলে না রুটিটা কিছু কমে যেত, তো কাকু তো খেলো না। তো আমি যা খাবো আর বাকিটা রেখে দেবো। আর কি করব। কালকে আসলে ছেলের শরীরটা ভালো না, ছেলে কালকে রুটি খায়নি, আমি খাইনি। কাকু শুধু একা খেয়েছে 4টে রুটি, 3-4টে খেয়েছে আর বাকি রুটিটা আছে। তো চলো এখন কি করব। আর তো 3 পিস রুটি নিলাম, আর একটা লাড্ডু ছিল, আধখানা খেয়ে নিয়েছি এখন, আর আধখানা আছে, এটা দিয়ে আমি রুটিটা খাবো। এখন বাজে 1:45 বাজতে যায়, 1:45 বাজতে যায়। কত বেলা হয়ে গেছে। কয়েকটা জামা কাপড় ছিল, ওইগুলোকে কেচে নিয়ে এলাম। এখন এইগুলোতে আমি শুকোতে দিয়ে দেবো। শুকোতে দিয়ে আমি করবো কি বলো তো বন্ধুরা, ভাবছিলাম যে কিছু রান্না করব না। তো কাকু নেই, ছেলে নেই, কেউ নেই বাড়িতে। তো কাকু ফোন করেছিল, তো রুটি তো আরও আছে, আমি তো খেলাম তখন 3 পিস, আরও 2 পিস আছে রুটি, 2 পিস না আরও 5 পিস আছে। তো ভাবছি তাহলে একটুখানি ডালে আর চালে বসিয়ে দিই, 2টো তো বাজতে চললো। তো ওরা কখন আসবে, কাকু ফোন করেছিল, বললো আমাদের যেতে যেতে 5টা 5:30 বেজে যাবে। তো একবার রুটি খেয়েছি, আর ভালো লাগছে না রুটি খেতে। তো ভাবছি একটুখানি খিচুড়ি করি, চাল ডাল একসঙ্গে বসিয়ে দেবো, আমিও একটু খাবো, আর কাকু ছেলে খাবে কিনা জানি না, বলতে পারবো না। ছেলে যদি খায় খাবে, না হলে কাকু খাবে, আর যদি না খায় রাতে হয়ে যাবে। তো চলো তাহলে, 2টো তো বাজতে চললো, তাহলে একটুখানি খিচুড়ি বসিয়ে দিই, আমারও খাওয়া হবে। আর রাতে কি রান্না করব, আজকে শনিবার নিরামিষ, রাতে যদি খাওয়া হয়ে যাবে, তাহলে আর রুটি করব না। তো চলো, চাল আর ডাল
মানে 200 গ্রাম 400 গ্রাম মতো নিয়েছি। ফুলকপি তো আছে, কড়াইশুঁটি আছে, টমেটো আছে, সব কিছু দিয়ে বসিয়ে দেবো আমি। ফাইনালি ভেবে 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 এখন ফাইনাল ঠিক হলো যে খিচুড়ি করব। তো সকাল থেকে তো বসেই আছি না, তো ভাবছিলাম যে করব না রান্না, একা আছি তো কি করব, আর একা থেকে আরও কি হবে, নাকি একবার রুটি খেয়েছি না আর ভালো লাগবে না। চলো বন্ধুরা, দেখো বন্ধুরা, আলুটা এটা নষ্ট হয়ে গেছে মনে হয়। কত বড় আলুটা দাগ, দেখি কতটা কি ভালো আছে, কেটে কুটে নেওয়া যায়। এই যে এই ফুলকপিটা না অনেক দিন হয়ে গেল, 4-5 দিন হয়ে গেছে। কাকু নিয়ে এসেছিল, রান্না করা হয়নি, কেমন শুকনো শুকনো হয়ে গেছে। এটাকে খরচ করে ফেলতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। 4-5 দিন কি, আরো বেশি হবে, আরো বেশি হবে। আমি মনে করতে পারছি না কবে নিয়ে এসছে। মন যা চায় না ভগবান সেটাই করিয়ে দেয়, জানো তো বন্ধুরা। পরশুদিন রাত্রেই তোমাদের সঙ্গে কথা বলছিলাম, বাঁধাকপি কাটতে কাটতেই বলছিলাম যে বাঁধাকপি তরকারি, টমেটো চাটনি আর খিচুড়ি যদি থাকে তাহলে তো জমে যায়। ভগবান মনে হয় আমার কথাটা শুনতে পেয়েছে। আজকে দেখো, ঠিক কিছু না কিছু ছলে বলে খিচুড়িটা আমাকে করাচ্ছে। তো ওই জন্য ভগবান বলে না, মন যা চায় ভগবান তা করিয়ে দেয়, সত্যি তাই। কড়াইশুঁটি কটা দিয়ে দিই, ভালো লাগবে। পেঁয়াজ তো পড়বে না আজকে। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো একটু করে দিয়ে দেবো, আর একটু কড়াইশুঁটি দিয়ে দেবো, ব্যাস তাতেই হবে। একটু ধনে পাতা আছে, ধনে পাতা একটু দিয়ে দেবো, উপর থেকে ছড়িয়ে দেবো, দারুণ লাগবে খেতে। ঘি, ধনে পাতা উপর দিয়ে নামানোর আগে আমি দিয়ে দেবো। তো ফাইনালি আমার খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি আমার জন্য বেড়ে নিচ্ছি একটুখানি, ঠান্ডা হতে তো সময় লাগবে। ফোন করেছিলাম কাকুকে, এখনো বাসে ওঠেনি, তাই ভাবলাম তো কখন আসবে জানি না, একটুখানি নিয়ে খেয়ে নিই, আর বাকিটা থাক, ওরা এলে খাবে। আমার না খিচুড়ির ওই টমেটো খেতে খুব ভালো লাগে, টমেটো আর ওই ফুলকপি ভীষণ ভীষণ ভালো লাগে। তো চলো বন্ধুরা, খেয়ে দিয়ে আবার আসছি তোমাদের সঙ্গে। এই যে খাবারটা বেড়ে নিয়েছি, এখানটা আলু জ্বালানো নেই, আলুটা জ্বালিয়ে নি। চলো খেয়ে নেই, 2:45 বাজে। দাঁড়াও, ওই যে ঘড়িটা দেখতে পাচ্ছ, 2:45 বাজে। খেয়ে নিই। কাকু ফোন করেছিল, বললো ফিরতে আমার দেরি হবে, একটা চামচে নিয়ে নিই, চামচে। জলগুলো ভরলাম, দেখেছো জলগুলো ভরলাম, জলগুলো ছিল কোনটায় হাফ কোনটায় ছিল না, বোতলগুলো সব ঢপ ঢপ করছিল, তাই জলগুলো, আলোটা বন্ধ করে দিই, সব কটা বোতলকে ভরলাম, ভরে সব যে যার জায়গা মতন আমি রেখে দিয়েছি। খিচুড়ির সঙ্গে
খিচুড়ির সঙ্গে ভাজাভুজি হলে ভালো হতো, এখন অনেক বেলা হয়ে গেছে, বেগুন ছিল, বেগুনটা ভাজলে হতো। কে আর ভাজবে, আর ইচ্ছে করছে না। একটু খেয়ে না শুয়ে পড়বো, অনেক ভোরবেলা উঠেছি, কালকে রাতেও ভালো ঘুম হয়নি, ছেলেটারও শরীর ভালো ছিল না, খুব গরম। হেভি টেস্ট হয়েছে, দারুণ হয়েছে, নিজে রান্না করে নিজের প্রশংসা করছি। তো চলো বন্ধুরা খেয়ে নিই, ধোঁয়া উঠছে দেখেছো, খেয়ে দিয়ে আবার আসছি। চলে এলাম আবার, চা করেছি, ছেলেকে দেবো আর আমি একটা নেব। কাকু বললো আমি এখন চা খাবো না, ওই জন্য মা ছেলে চা খাবো। এটা হচ্ছে ছেলের চা, চিনিটা দিয়েছি তো চিনিটা গোলা হয়নি, এটা হচ্ছে ছেলেকে দিয়ে আসবো। চলো ছেলেকে চাটা দিয়ে আসি। কাকুরও মনটা খারাপ, চাটা খেলো না, আমারও মনটা খারাপ, ভীষণই মন খারাপ আমাদের। এই না চা নিয়ে এসছি, বললাম দুধ চা কফি দিয়ে করতে, পরে খাবি দুধ চা। মনটা ভালো না, না এই জন্য ভালো লাগছে না কোনো কাজ করতে, মনটা ভালো লাগছে না। তো এটা খা, পরে তখন আবার করে দেবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এলাম চা নিয়ে, ছেলেকে চা দিলাম, ছেলে চা খাচ্ছে, এখন আমি চাটা নিয়ে এসেছি, চাটা খাবো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কাকুকে বললাম চা খাবে, কাকু বলছে না খাবো না। কাকুরও মনটা ভালো না, আমাদের কারোরই মন ভালো না, মনটা ভীষণই খারাপ। একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে, সেদিন তোমাদের বলেছিলাম। তো তোমরা যারা আমার ব্লগটা দেখছো তারা হয়তো জানবে যে সেদিনকে আমাদের নার্সিংহোম যাওয়ার কথা ছিল, তো কাকু একা গেছিলো, আমি যেতে পারিনি। তো কি আর বলবো, বলতেও ভালো লাগছে না একদম। তো চলো চাটা খাই। তো চলে এলাম আবারও তোমাদের সামনে, ব্লগটা শেষ করে নিই, শেষ করব। এখন বাজে 8:25, ওই যে। তো আজকে ব্লগটা খুবই ছোট হবে, সেরকম বড় হবে না। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতন আসি, গুড নাইট।